তোমাদের প্রতিটি বই নিয়ে কমেন্ট অনেক বেশি আসছে, তোমরা ধারাবাহিকভাবে প্রতিটি বই নিয়ে দিতে বলছো। আমি তোমাদের জন্য এখন ইসলাম শিক্ষা বইটি দিচ্ছি, আমি আসলে দিতাম না। তোমাদের অনেক বেশি কমেন্ট ছিল, রিকোয়ার্ড ছিল যে অনুশীলন সহ সমাধান করার জন্য। তো শুধু অনুশীলন জেনে কি করবে, ধারাবাহিকভাবে আমরা পুরো বইটি নিয়েই আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ইসলামের দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, একটি হলো আকাইদ, একটি হলো ইবাদত। মহান আল্লাহ ও তার একত্ববাদ। আমরা আমাদের চারপাশে সৃষ্টি জগৎকে পর্যবেক্ষণ করি, মানে দেখি আর কি, আমাদের আশেপাশে যে সৃষ্টি জগৎ আছে সেগুলোকে আমরা দেখি। এবার বলি, নিজের কোন কোন সৃষ্টি একই নিয়মে সুশৃঙ্খল ভাবে চলে। যেমন চন্দ্র সুশৃঙ্খল ভাবে চলে, সূর্য চলে, পৃথিবী চলে, দিন চলে, রাত চলে, ঋতু চলে, গ্রহ চলে, নক্ষত্র এবং তারকারাজি। এই সব কিছুই তার নির্দিষ্ট নিয়মে চলে এবং আল্লাহ যেভাবে তাদেরকে বলেছে ঠিক সেভাবেই তারা চলে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে উপরের উল্লেখযোগ্য সৃষ্টিগুলো সবই একই নিয়মে চলে। প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। দিনের পর রাত এবং রাতের পর আবার দিন আসে। ঋতুর ক্ষেত্রে গ্রীষ্মের পরে আসে বর্ষা, তারপর আসে শরৎ, এরপর হেমন্ত, শীত ও বসন্ত। এই ধারাবাহিকতার কোনো ব্যতিক্রম হয় না, তারা সব একই নিয়মে চলে। তাদের জন্য এই নিয়মকে সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতের এই শৃঙ্খলার পেছনে আছে, তো এখানের মধ্যে আমরা ছবিটি দেখছি এবং সেখানের মধ্যে আছে, দেখো, মহান আল্লাহর সৃষ্ট পৃথিবী ও জীবজগৎ। নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি আল্লাহ এই সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। এইসব সৃষ্টি করেছেন মহান আল্লাহ। আমাদের পৃথিবী এই বিশাল জীবজগতের সামান্য অংশ মাত্র। এই পুরো জীবজগতের সামান্য অংশ মাত্র আমাদের পৃথিবী। বড় বড় গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, গ্যালাক্সি ও এই বিশ্বজগতে বিরাজমান। এগুলো প্রত্যেকটি সুশৃঙ্খল ভাবে পরিচালিত হয়। এই শৃঙ্খলার পেছনে আছেন মহান আল্লাহ। তিনি একাই নিয়ন্ত্রণ করেন এই বিশ্বজগৎ। ফলে এখানে কোনো বিশৃঙ্খলা নেই, বরং সবকিছুতেই একটা ঐক্য রয়েছে। আমরা আমাদের চারপাশে নানা রকম জিনিস দেখতে পাই, সুন্দর ফুল, ফল, গাছপালা, তরুলতা, পশু পাখি ইত্যাদি। এছাড়া রয়েছে নদী, নালা, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, সাগর, মহাসাগর ইত্যাদি। আমরা খালি চোখে দেখতে পাই না এমন অনেক বস্তু ও প্রাণী রয়েছে। এই সব কিছু সৃষ্টি জগতের অন্তর্গত। এগুলো সৃষ্টিকর্তা ছাড়া নিজে নিজেই সৃষ্টি হয়নি। আমাদের চারপাশে রয়েছে নানা রকম পশু পাখি। কাক আমাদের অতি পরিচিত পাখি। কাক সব সময় কা কা করে ডাকে, সে কখনো কোকিলের মতো ডাকে না। আবার গরু, ছাগল, কবুতর, বিড়াল সবই নিজ নিজ স্বরে ডাকে। আমরা কি কখনো চিন্তা করেছি কেন এমন হয়? কেন এক পশু আরেক পশুর স্বরে ডাকে না? কেন এই নিয়ম বা শৃঙ্খলার কোনো ব্যতিক্রম হয় না? কারণ এই সব কিছুর পেছনে রয়েছে মহান আল্লাহ। তিনি ওই সবকিছু সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক। মহাজগতের নিয়ম শৃঙ্খলা তারই দান। এইসব কিছুতে যদি একের বেশি নিয়ন্ত্রণ থাকতো তবে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত। মহান আল্লাহ বলেন, লাউ কানা ফাহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ বা উপাস্য মানে সৃষ্টিকর্তা থাকতো তবে উভয় আকাশমণ্ডলী ও পৃথিবী ধ্বংস হয়ে যেত। সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 22। এগুলো একটু জানার চেষ্টা করবে। আমরা জানার জন্যই মূলত পড়ছি, তোমাদেরকে পড়িয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের কষ্ট করতে না হয়। অনেক 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 বেশি কমেন্ট আসছে, তোমাদের কি করব, আমি যতটুকু পারছি তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি এবং গুছিয়ে বলার চেষ্টা করছি যাতে তোমরা সুন্দর করে পড়তে পারো। একটু চিন্তা করলে আমরা বিষয়টি বুঝতে পারবো। যেমন মহাজগতের সৃষ্টিকর্তা ও বিধানদাতা যদি একাধিক হতেন তাহলে একজন চাইতেন সূর্য পূর্ব দিকে উঠুক, আরেকজন চাইতেন পশ্চিম দিকে উঠুক, আর অন্যজন হয়তো চাইতেন দক্ষিণ বা উত্তর দিকে উঠুক। ফলে বিশৃঙ্খলা দেখা দিত। একাধিক নিয়ন্ত্রক থাকলে বিশ্বজগতের সুন্দর সুশৃঙ্খল অবস্থা বিনষ্ট হয়ে যেত। এই অবস্থা এই কথাই প্রমাণ করে যে বিশ্বজগতের নিয়ন্ত্রক একজনই, আর তিনি হলেন মহান আল্লাহ। তিনি সকল কিছুর স্রষ্টা, নিয়ন্ত্রক ও পালনকর্তা। তার হুকুম ও নিয়মেই সবকিছু পরিচালিত হয়। তিনি এক ও অদ্বিতীয়। আমরা পৃথিবীতে যা কিছুই দেখি সবকিছুর সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ এবং তিনি এই সবকিছু দেখাশোনা করেন এবং সবকিছু পরিচালনা করেন। মহান আল্লাহ নিজ সত্তা, গুণবলী ও কর্মে এক ও অদ্বিতীয়। এই বিশ্বাসকে তাওহীদ বলে। এটা সুন্দর করে আন্ডারলাইন করে ফেলবে, এটা পরীক্ষা আসবে। তোমরা ভালো করে পরীক্ষার মধ্যে স্টার চিহ্ন দিয়ে দিবে, এটা পরীক্ষা আসবে। তাওহীদ আরবি শব্দ, এর অর্থ একত্ববাদ। তাওহীদ
ঈমানের মূল ভিত্তি। এর তাৎপর্য হলো এইরূপ বিশ্বাস করা যে মহান আল্লাহ হলো একমাত্র উপাস্য। এই বিশ্ব পরিচালনার ক্ষেত্রে তার কোনো অংশীদার বা সমকক্ষ নেই। অন্য কেউ তার মর্যাদায় অসীম হতে পারে না। তিনি সব ক্ষেত্রে পূর্ণতার অধিকারী। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইখলাসে তার একত্ববাদের পরিচয়সমূহ বর্ণনা করেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইখলাসে তার একত্ববাদের পরিচয়সমূহ বর্ণনা করেন। তো এখানের মধ্যে এই প্রথম 2 লাইনটা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে, ভালো করে পড়বে আর কি। আমি তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে রাখলাম, তোমরা বইয়ে সুন্দর করে আন্ডারলাইন করবে এতটুকু পর্যন্ত। এখানের মধ্যে আমাদেরকে সূরা ইখলাসের আয়াতগুলো দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এখানের মধ্যে তা দেওয়া আছে, এগুলো দেখবে। হে নবী, আপনি বলুন, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার কোনো সমকক্ষ নেই। সূরা আল ইখলাস আয়াত 1 থেকে 4। তাওহীদ বা মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাস আমাদেরকে এক আল্লাহর সৃষ্টি হিসেবে এক হতে শেখায়, মিলেমিশে বসবাস করতে প্রেরণা যোগায়। এক আল্লাহ আমাদের সৃষ্টি করেন, একমাত্র তিনিই আমাদের প্রভু। আমরা সবই একমাত্র তারই উপাসনা করি। এ ধরনের চেতনা আমাদের মধ্যে এক হওয়ার প্রেরণা নিয়ে আসে, ফলে আমরা এক জাতি হিসেবে বসবাস করতে উদ্যত হই। সুতরাং আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করব, এই চেতনায় উদ্যত হয়ে একে অন্যের সঙ্গে মিলেমিশে বসবাস করব। আমাদেরকে এখানে একটি কাজ দিয়েছে, কাজটি আমরা দেখি। সৃষ্টি জগতের নিয়ম শৃঙ্খলা পর্যবেক্ষণ করে মহান আল্লাহ তাওহীদে একত্ববাদ সম্পর্কে চিন্তা করি। কোন কোন বিষয় দেখে বুঝতে পারি যে আল্লাহ এক ও অদ্বিতীয়, সেগুলো নিচের তালিকায় লিখি, কাজটি একাকী করি। আমরা যদি এই অংশটার আনসার দেখি, তাহলে এখানের মধ্যে আমরা লিখতে পারি, প্রথমে পুরো বিশ্বজগৎ একটি নির্দিষ্ট নিয়মে চলে। এতে বোঝা যায় একজনই সর্বশক্তিমান নিয়ন্ত্রক আছে। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবাই নির্দিষ্ট পথে চলে, এটি এক আল্লাহর ক্ষমতার প্রমাণ। মানুষ প্রাণী ও উদ্ভিদ সৃষ্টি ও জীবনযাপন এক স্রষ্টার পরিকল্পনার ফল। দিন রাতের পরিবর্তন, ঋতুর আবর্তন আল্লাহর এক পরিচালনার নিদর্শন। সৃষ্টি জগতে কোথাও বিশৃঙ্খলা নেই, এটি প্রমাণ করে আল্লাহ এক ও অদ্বিতীয়। তোমরা এই বিষয়গুলো সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপরে যদি আমরা 2 নম্বরে দেখি, সূরা আল নিসা এর আলোকে আল্লাহর তাওহীদ পরিচয় সমূহ চিহ্নিত করে একটি তালিকা তৈরি করি, কাজটি জোড়াই করি। তো এটা তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে মিলে করবে, কিন্তু কি লিখবে সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি। আল্লাহ এক অদ্বিতীয়, তিনি এক, তার কোনো অংশীদার নেই। 2 নম্বরে লিখতে পারো, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। সব সৃষ্টি তার উপর নির্ভরশীল, কিন্তু তিনি কারো উপর নির্ভরশীল নন। 3 নম্বর লিখতে পারো, তিনি কাউকে জন্ম দেননি। আল্লাহ কারো পিতা নন। 4 নম্বর, তিনি জন্মগ্রহণ করেননি। আল্লাহ চিরন্তন, তার কোনো শুরু নেই। 5 নম্বরে, তার সমতুল্য কেউ নেই। গুণবলী ও সত্তায় কেউ তার সমান নয়। এর পরবর্তীতে আমরা যদি দেখি ঘ নম্বরে, দৈনন্দিন জীবনে আমরা কিভাবে আল্লাহ তাআলার তাওহীদের চেতনার অনুশীলন করতে পারি সে সম্পর্কে দলে আলোচনা করি, এরপর উপায়গুলো নিয়ে ছকে লিখি। তাহলে এখানে আমরা লিখতে পারি, একমাত্র আল্লাহরই ইবাদত করা, নামাজ দোয়া ও ইবাদত কাউকে শরীক না করা, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা, বিপদে আপদে শুধু তারই কাছে সাহায্য চাওয়া, শিরক থেকে দূরে থাকা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত না করা, আল্লাহকে ভয় করে অন্যায় কাজ পরিহার করা, কৃতজ্ঞ থাকা ও ধৈর্য ধারণ করা, সব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করা। তো এভাবে করে তোমরা এই ঘরটাও পূরণ করতে পারবে। এর পরের গুলো যদি প্রয়োজন হয় আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে তোমরা যদি অনেক বেশি শেয়ার এবং কমেন্ট করো, তাহলে আমি ধারাবাহিকভাবে বাকি ভিডিও দিব।